সামনে এসে আর গুড মর্নিং বলা হইল না আজকে। দাদা 10টা বাজতে চলছে। হ্যালো ফ্রেন্ডস, কি করছো সবাই? এখন বাজে 1:45। সকাল থেকে যাই হোক সব কাজ টাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, ঘর মোছা, কাপড় ধোয়া সব কিছু কমপ্লিট। রান্নাঘরে চলে আসছি, রান্না বসে দিচ্ছি, ভাতও হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে। এনে বসেছি আলু আর বিনস ভাজা। এই যে এখনও লবণ হলুদ দেই নেই। আর এই যে এখানটায় আছে মিষ্টি কুমড়া, আলু, লঙ্কা কাটা আছে। আর এখানে আছে পুঁই শাক। তো আজকে হবে আলু, মিষ্টি কুমড়া, পুঁই শাক দিয়ে একটা ঘন্ট। আর এই যে এখানে আছে ভাত, ভাত হয়ে গেছে। এখানে আছে ছোট জনের জন্য একটু বেগুন ভাজা, এই যেটা বেগুন ভাজি করছি ছোট জনের জন্য। এখানটা আছে আগের দিনের ডাল, মুগের ডাল। শনিবারের দিন ডাল করছিলাম, সেই ডাল এখন পর্যন্ত খাই নাই, কারণ আমার মনে ছিল না, ফ্রিজে ঢুকানো ছিল। শনিবারের দিন কিছুটা ডাল বাইচে গেছিলো, ওইটুকু ডাল কী করছি বলো তো, ফ্রিজে ঢুকে রাখছি যে পরের দিন খাবো। আর কালকে আমার একটু মনে নেই যে ফ্রিজে ডাল আছে, ফ্রিজ খুলিও নাই, টেনশনে ছিলাম একটু, সবজি টবজি কিছু ছিল না জন্য। আর পরে আর ফ্রিজ খোলা হয়নি। আজকে ফ্রিজ ছিল, একটু ফ্রিজে ডালটা আছে, ডালটা ভালোই আছে, ফ্রিজে যেহেতু ছিল নষ্ট হয়নি। তো ভাবলাম যে ওইটা একটু গরম করে আমি খাবো। আর পুঁই শাক আমি খাবো না, জানো, পুঁই শাক খাইলে মেয়ের প্রচণ্ড পরিমাণে সর্দি লাগছে, কাশতেছে, জ্বর আসছে, মানে সব কিছু মিশাল করে আর কি, শরীরটা ভালো নেই মেয়ের। তো পুঁই শাক আর মিষ্টি কুমড়া এগুলা জিনিস খাওয়া যায় না, যেগুলো বাতুল জিনিস আর কি যাকে বলে। তো এগুলা খাইলে অসুবিধা হয়তো বেশি হতে পারে, তো সেজন্য আমি খাবো না, আমি খালি ভাজা দিয়ে খাবো। আর ডালটুকু আছে, ডালটুকু একটু গরম করে নেবো, ওগুলো দিয়ে খাই নেবো আমি। আর এই আর কি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমরা রত্না আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো দেখতে থাকো, বাকি দুপুর পর্যন্ত তো চলে গেছে সকাল থেকে তো দুপুর পর্যন্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বাকি দিনটা যে আছে পরে দুপুর থেকে রাত পর্যন্ত যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, রান্নাটা ফটাফট করে নিই, পরে আসতেছি। তো ঘন্ট হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হচ্ছে। তো ভাজা নামাই দিয়ে তারপরে ঘন্টটা বসেছি। একটু ঝোল দিব, কেন বলো তো, নাহলে ঘন্ট আর ভাজা দিয়ে তো খাইতে পারবে না, নাহলে ওর বাবা। তো একটুখানি ঝোল দিব, তো একটু ভাজাভাজি হোক। মেয়েকে এরকম ভাজাতেই দিলাম খাইতে, মেয়ে খাচ্ছে, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, ওদেরও খিদা পেয়ে গেছে। ছোটোজনকে বেগুন ভাজা দিয়ে অল্প একটু খাওয়াই দিলাম, ছোটোজন ঘুমাই পড়লো। এখন বড়জনকে দিলাম একটুখানি, সে সব ভাজা সবজি সিদ্ধ হয়ে গেছে, এমনি অটোমেটিক হয়ে গেছে, এরকম করে নামানো যাবে, কিন্তু কমেন্টে একটু ঝোল দিব। আইনে ধনিয়া পাতা আছে, ধনিয়া পাতা দিব। ছোটোজন কাশতেছে। আর এই যে ভাজি, তো চলো ফটাফট করে রান্নাটা সারি। ওর বাবাকে ফোন করলাম, দুপুরবেলা খাইতে আসবে, তো কাজ করতেছে, বলতেছে একটু পরে যাব। তো ওর সময় মতন আসবে, তারপরে একসাথে খাবো। এখন আর আমি খাচ্ছি না, আগে সবজি টবজি নামায় রাখি একটু শুবো, কারণ ছোটোজন ঘুমাচ্ছে যেহেতু, ওর পাশে শুয়ে থাকলে একটু অনেকক্ষণ টাইম ঘুমাবে। ওর বাবা যখন আসবে তখন একসাথে খাবো। তো গুড আফটারনুন। তখন শুয়েছিলাম, বাজে 3টা। ওর বাবার অপেক্ষা করতেছি যে আসুক, তারপরে একসাথে খাই, কিন্তু ওর পাত্তাই নেই এখনও। হয়তো কাজে ব্যস্ত হয়ে গেছে, ওর জন্য খাওয়ার কথা মাথা দিয়ে উজে গেছে, হয়তো কিছু খাই নিছে ওদিকে দোকানে, হয়তো আস্তে আস্তে আরও লেট হবে। তো এখন 3টা বাজে, আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে, মানে খিদায় এমন এমন করতেছে পেটটা। তো চলো এটা খাইয়ে নিই।
আর সবজি তো সেরকম কিছু করি নাই, ওর মধ্যে থেকে অল্প একটু সবজি নেব, বেশি নেব না, যেহেতু মেয়ের শরীর ভালো না, বেশিটা খাওয়া যাবে না, অল্প একটু ঝোল অল্প একটু আলু নেব সবজির থেকে। চলো কতটুকু কী নিচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে। তো এই অল্প একটুখানি নিছি, কারণ এই সবজিটা না আমার খুব প্রিয় একটা সবজি, মিষ্টি কুমড়া পুঁই শাক আলু দিয়ে। তো একদম অল্প একটু নিছি, যেহেতু বেশি খাওয়া যাবে না। এখানে ভাজা নিছি, আর যে এখানে ডাল আছে, ডালটা গরম আছে, কারণ এই যে সবজির উপরে থুয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। তো চলো, না নিতাম না, কি বলো তো, অল্প একটু নিলাম, কারণ হচ্ছে এই সবজিটা খুবই প্রিয় আমার একটা খাওয়ার, কিন্তু হঠাৎ করে নিয়ে আসছে এই টাইমে ওর বাবা, কালকে বাজার থেকে নিয়ে আসছে। আমি জানি না যে এগুলো আনবে, আগে জানলে পরে না করে দিতাম যে মিষ্টি কুমড়া পুঁই শাক এগুলো আইনো না, মেয়েটার শরীর ভালো না। তো যেহেতু রান্না করলাম তো একটুখানি নিই, নাহলে মনটা পুরা কেমন লাগে না, মানে ইচ্ছা আছে পুরো একটুখানি টেস্ট করবো, খালি একটুখানি নিলাম, তোমাদেরকে তো দেখাইলাম। এই যে বেশি খাবো না গো, কারণ আমারও তো জানা আছে না যে বেশি খাওয়া যাবে না। এই একদমই একটুখানি নিছি, এর মধ্যে খালি আলু আর একটুখানি ঝোল, একটুখানি মিষ্টি কুমড়া, পুঁই শাক বেশি নেই, একটু একটু পাতা গালা নিছি খালি, আর পাতা গালাই খেতে আমার খুব ভালো লাগে। তো চলো যাই হোক, এইভাবে খাই, খাওয়ার সময় তো আরও আছে তাই না, মেয়েটার শরীর ভালো হোক, তখন আরও একদিন আইনে খাওয়া যাবে। আবারই চলো, আজকে নিচে বসেই খাই, কারণ মেয়ে ঘুমাইছে, ছোটো মেয়ে বিছনায়, তো নিচে বসেই খাই। মামটা কি করে, আমার মামটা মুখ থেকে হাত বের করো, হাত বের করো, হাই করে দাও তো সবাইকে, বলো আমার শরীরটা ভালো নাই, দল লাগছে, সর্দি লাগছে, হ্যাঁ না মাম্মা? সুস্থ থাকলে এখন তুর করে বেড়াইতো, শরীর ভালো নেই তো এখন একদম শরীর ফেলাই দিছে, এখানে এখানে সারাদিন কান্নাকাটি করতেছে, সারাটা দিন কান্নাকাটি, হ্যাঁ না? নাক দিয়ে কি বেরোচ্ছে, দাঁড়া মুছে দিই, নাই চলে গেছে, দিয়ে একলা একলা চলে গেছে। মুখ থেকে আসো, দাদা 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 কিছু খাইতে যাচ্ছে না, ভাতও খাইনি আজকে সেরকম, খালি 2 চামচ করে খাইলো। এখন ওর বাবা আসলো, ওর বাবার সাথে খাওয়াইতে চাইলাম, ওখানটাও খাবে না, ওর বাবা ধাওয়া দিলের জন্য খালি অল্প অল্প করে 2 গ্লাস খাইলো। হ্যাঁ বাবা, বাবা কাজে গেছে, এখনই খাইয়ে দিয়ে চলে গেলো, তোমাদের সামনে আর আনা হয় নাই। তো এখন দোকানে পাঠাইলাম, ভাবলাম যে অনেকদিন থেকে চকলেট খাই নাই, তো মুখটা যেহেতু জ্বর অবস্থা তিতা হয়ে থাকে। দাদা রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছে বয়স্ক, তো বলতো মা দাদা, তো হ্যাঁ ঘুম, তো একটা কিটক্যাটগুলো হয় না, কিটক্যাটগুলো একটা আনাইতে দিলাম। আর এই আর কি, সে মেয়ের পাউডার নেই তো, কাজল দিতে পারতেছি না, এমনি শরীর ভালো না, কাজল টাজল না দিলে না নজর লেগে যায়। তো পাউডার শেষ হয়ে গেছে, অনেক কয়েকদিন হলো আনা হচ্ছে না, তো বললাম একটা পাউডার নিয়ে আয়, একটা কিটক্যাট নিয়ে আয়, যাতে চকলেট হলে একটু খাইতে চাবে, এমনি কিছুই খাইতে যাচ্ছে না। আর ম্যাগি আছে,
ম্যাগিও এখন যদি বানাই দিই এখন খাবে না, সন্ধ্যার সময় একটু বেশি খিদা লাগবে যখন তখন বানাই দেবো, তখন তাহলে খাবে। তো সেজন্য আর কি। তো চলো আনুক আগে, দেখি কি আনতেছে। চকো পায়ে সেই খুশি, দেখছো? সেই খুশি না? দাঁড়া আমি খুলে দিচ্ছি, ভাঙিয়ে যাবে, আমি খুলে দিচ্ছি।